আমাদের গাজীপুরের কোথায় আস্ত মুরগি দিয়ে মুড়ি মাখা খেতে পারবেন সেই লোকেশনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, দিস ইজ মি শাজদিন আক্তার। চলে যাচ্ছি কোনাবাড়ি কাশিমপুরে। ফার্স্টে গিয়েছিলাম কাশিমপুরের সিঙ্গা শোরুমে, সেখান থেকে গিয়েছিলাম সেই মুড়ির দোকানে। এটা কিন্তু ভাইরাল কোনো মুড়ির দোকান না, তবুও দেখেন এলাকাবাসীর কত ভিড়। সন্ধ্যা হতে না হতে অনেক মানুষ চলে আসে এখানকার মুরগির মুড়িটা খেতে। এখানে কিন্তু শুধুমাত্র মুরগির মুড়ি পাওয়া যায় না, ছোলা এমনকি চানাচুর মাখাও পাওয়া যায়। গিয়ে দেখি অনেক ভিড়, তাই কিছুক্ষণ ওয়েট করার পর আমরা আমাদেরটা অর্ডার করলাম। আর এখানে কিন্তু মুরগি দেখতেই পাচ্ছেন, একদম দেশি মুরগি দিয়ে কিন্তু আপনাকে মুড়িটা মাখিয়ে দিবে। যেহেতু আমরা দূর থেকে গিয়েছি তাই আমরা এখান থেকে রেডিমেড বানিয়ে নিয়ে যাব না, ইনগ্রিডিয়েন্টস গুলো নিয়ে যাব আর শোরুমে গিয়ে সেটা বানিয়ে খাবো। তাই তাকে বললাম সবাইকে বিদায় দিয়ে ধীরে সুস্থে আমাদেরটা আলাদা আলাদা করে প্যাক করে দিতে। তারপর সবাইকে বিদায় দিয়ে উনি এখন আমাদেরটা বানাবেন না ঠিক, আমাদেরটা প্যাক করে দিবেন। এই তো হচ্ছে মুরগির একটা পিস, এটার দাম 70 টাকা। যেহেতু আমরা মানুষ বেশি তাই দুইটা নিয়েছিলাম, 120 টাকা রেখেছিল। আর আমরা যেহেতু অনেক মুড়ি দিয়ে মাখাবো সেজন্য ওনাকে বলাতে উনি বেশি করে ঝোল দিয়ে দিতেছিল। এটা কিন্তু আপনি বললে আপনাকেও দিয়ে দিবে ঝোল। তারপর কিন্তু উনার স্পেশাল একটা টক আছে, সেই টকটাও কিন্তু দিয়ে দিল। এরপর কিন্তু আমাদেরকে দিয়ে দিলেন গরম গরম ছোলা ভাজা। এই ছোলা ভাজাটা কিন্তু আলাদা খেতেও অনেক বেশি মজা ছিল। এবার সাথে আরো দিয়ে দিলেন কিছু চানাচুর। মানে আপনি যে টাকা দিয়ে মুড়িটা কিনবেন একদম আপনার পয়সা উসুল করে দিবে, মানে অনেক কিছু দিয়ে দেয় উনি মুড়ির সাথে। আর সালাদ ছাড়া তো মুড়ি ইনকমপ্লিট, তাই সালাদও দিয়ে দিচ্ছেন বেশি করে। এখান থেকে কিন্তু আমরা মোট 120 টাকার জিনিস কিনে এই যে সব আলাদা আলাদা করে প্যাক করে আমাদেরকে দিয়ে দিলেন। আর উনি কিন্তু ফেমাস হতে চান না, কারণ উনার দোকান এমনিতেই অনেক ফেমাস। উনি কাস্টমারদের উনার এই মুড়ি দিয়ে কিন্তু সারতে পারেন না, সবকিছু খুব দ্রুতই শেষ হয়ে যায়। আর এটার লোকেশনটা হচ্ছে কোনাবাড়ি কাশিমপুর সুরাবাড়ি কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশেই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই যে রাস্তার দুই পাশের চিত্রটা দেখিয়ে দিলাম। আর দেখেন এই যে কি পরিমাণ মানুষ। তো সবকিছু নিয়ে আমরা শোরুমে এসে এখন এগুলো একসাথে সব মাখাবো। সবকিছু কিন্তু একদম ফ্রেশ এবং গরম গরম ছিল। আর মুড়ি একটা এমন খাবার যেটা কিনা একা একা খেতে একদমই ভালো লাগে না, যদি সবাই মিলে মাখিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। বড় একটা বল নিয়ে সেই বলের ভিতর সব ইনগ্রিডিয়েন্টস এভাবে দিয়ে এখন একটু বিট লবণ মাখিয়ে এই মুড়িটাকে বানানো হবে। আর এই সবকিছু দিয়ে যখন মাখানো হচ্ছিল সবার জিহ্বা দিয়ে পানি বের হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কখন শেষ হবে আর কখন খাবো। আমি তো এরকম হা করে তাকিয়েছিলাম। মুড়ি বানানোর আগেই মশলা মাখানোর সময় ওদর দিয়ে এসে এখান থেকে একটা ঠ্যাং উঠে নেয় খাওয়ার জন্য। আর মুড়ির টেস্ট 100% ফুলফিল হয় যখন আপনি লেবুর চোকলা কুচি কুচি করে এটার ভিতর দিবেন তখন। ফাইনালি মুড়ি মাখানো শেষ হইলো। এখন শেষ হওয়ার আগেই কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। মুড়িটা অনেক ঝাল ছিল। ঝাল ঝাল মুড়ি খেয়ে সবার অবস্থা 12টা বেজে গেছিল। তো আজকের এই শর্ট ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।